বাহ, খুন করে বাড়ির পেছনে লাশ ফেলে রেখে এখানে পিকনিক চলছে। এটা আপনি কি বলছেন অফিসার? গলা নামিয়ে নিয়ে আসুন। কি এটা কার বডি? এখানে কেন নিয়ে এসেছেন? আপনাদের প্রতিবেশীরা গার্বেজ ফেলতে গিয়ে দেখে আপনাদের বাড়ির ব্যাকইয়ার্ডে গার্বেজ বিনের কাছে পড়েছিল বডিটা। এসব কি বলছেন? আমরা এসবের বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। কি বলছেন স্যার? এই বাড়ির ব্যাকইয়ার্ডে? না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? এইসব মেলোড্রামা দেখে দেখে না আমাদের চুল পেকে গেছে মশাই। ইনভেস্টিগেট করলে দেখা যাবে সবাই সবটা জানতো। তার চেয়ে ভালো বলে দিন এটা কার বডি, আর আপনাদের সঙ্গে এর কি যোগ এবং কেন একে মরতে হয়েছে। মুখটা খোলো। আপনি ওনাকে চেনেন? তুমি দাঁড়াও, আমি বলছি। ওর নাম সুন্দর, ও মেডিকেল স্টুডেন্ট ফার্স্ট ইয়ার। আপনাদের সঙ্গে কিসের সম্পর্ক? অফিসার, আপনারা এমন ভাবে জেরা করছেন যেন ওনাকে আমরাই মেরেছি। একটা কথা কিন্তু ভুলে যাবেন না অফিসার, এটা ডাক্তারদের বাড়ি, লাহিড়ী বাড়ি। আশা করি মেডিনেস্টের নাম আপনারা শুনেছেন। আপনি গারদের নাম শুনেছেন তো? ইনভেস্টিগেশনে বেশি নাক গলাতে এলে বা বাধা দিতে এলে সোজা সেখানে ভরে দেবো। আমি ওর সাথে একসাথে, মানে আমরা মেডিকেল কলেজে পড়ি। পড়তো, কি বলবো স্যার, পড়ি। ওনার বডি আপনাদের বাড়ির ব্যাকইয়ার্ডে এলো কি করে? সুন্দর এসেছিল এই বাড়িতে আজ বা গতকাল? বডি দেখে তো মনে হচ্ছে এটা গতকাল রাতে খুন হয়েছে। কি হলো বলুন, এসেছিল? হ্যাঁ এসেছিল কাল সকালে, কিন্তু অফিসার সেটা দিয়ে কি প্রমাণ হয়? না, আপনি এইভাবে আমাদেরকে হ্যারাস করতে পারেন না। আমরা এক্ষুনি উকিল ডাকছি। আমাদের উকিল আপনার সঙ্গে কথা বলবে। উকিল? সব উকিল টুকিল দেখাবেন না। যা ঘটনা ঘটিয়েছেন তাতে উকিলের ফিস দিতে দিতে সারাটা জীবন কেটে যাবে। যা জিজ্ঞাসা করছি সেটা বলুন। সুন্দর গতকাল কেন এসেছিল এবং আসার পর ঠিক কি হয়েছিল এবং কে ওকে মেরেছে? কি হলো বলবেন না তো, নাকি আমাকে বলাতে হবে? তাই তো? আপনি গুলি করে খুন করে লাশ বাড়ির পেছনে ফেলে দই খাচ্ছিলেন? আপনি তো মানুষ নন, আপনি তো মহামানব। না, আদি এ কাজ করেনি। এই ছোট, তুই কি করে এত বড় একটা কথা বললি রে? আদি কেন মারবে সুন্দরকে? এই না হলে টিমমেট, তুমি নিজেও জানো না। তুমি এখনো আমার হয়েই গোল দিচ্ছ কাকিমণি। একাই আমার হয়ে কাজ করে দিলে। না, আমি গুলি করে মারার কথা বলছি না। বয়ান বদল করার চেষ্টা করবেন না, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। বদল করেও লাভ নেই, আমার কান অব্দি এসে গেছে, মানে ধরে নিন সেটা স্টেটমেন্ট হিসেবে ছেপে গেছে। চৈতি, এটা তুমি কি করলে? পুলিশের কাছে ছেলেটার নামে মিথ্যা অভিযোগ করলে। না মানে কাল সকালে এই সুন্দর আদি আনন্দের ঘরে ঢুকে গেছিল আনন্দীকে প্রপোজ করার জন্য, আর সেটা দেখে আদি সুন্দরকে মেরেছিল। এটাই বলতে চেয়েছিলাম আমি। তারপর মারতে মারতে গুলি করে মেরে দিল? না, গুলি করেনি, মেরে ওপরে সিঁড়ি থেকে ঝুলিয়ে দিচ্ছিল। আপনি একটু চুপ করুন না। আর একটা কথা নয়, অনেকবার বারণ করেছে কিন্তু। কাল একটা ঝামেলা হয়েছিল ঠিকই,
কিন্তু তার মানে এই নয় যে খুনটার সাথে ডক্টর আদিদেব লাহিড়ীর কোনো সম্পর্ক আছে। আপনাকে সম্পর্ক খোঁজার কাজ দিয়েছি আমি। স্যার বলছি উনি কি বলতে চাইছে একবার শুনলে হয় না? সময় হয়নি, পরে আরো অনেক সময় পাওয়া যাবে ওপিনিয়নের জায়গায় পৌঁছতে, ঠিক আছে? শুনুন, এগুলো বলার আগে একটা কথা আমার শুনুন। সুন্দর অন্যায় করেছিল বলে ওকে মারতে বাধ্য হয়েছিলাম আমি। সুন্দর যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেনি। ও আনন্দীকে যে কথাগুলো বলেছে সেটা বলা ওর একদম উচিত হয়নি, সেই জন্যই তো আদি রেগে গিয়েছিল। বাহ, মেরেও আঁশ মেটেনি। আপনি তো পুরুষ সিংহ, আপনার স্ত্রীর দিকে কেউ নজর দিয়েছে তাতে আপনি ছেড়ে দেবেন কি করে? তাকে তো আপনাকে খুন করতেই হবে। তাই রাতে কোনো ছুতোয় ডেকে নিয়ে গিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে 9mm রিভলভার দিয়ে মাথায় জাস্ট গুলি করে দিলেন। আমি অবাক হয়ে যাচ্ছি, কি অসাধারণ অ্যানালিসিস আপনাদের। হ্যাঁ, ডক্টর আদিদেব লাহিড়ী যদি খুনটা করে থাকবেন, ধরে নিলাম যে উনি সুন্দরকে বাড়ির পিছন দিকে ডেকেছেন এবং উনি খুনটা করলেন। উনি যদি খুনটা করে থাকবেন তাহলে উনি লাশটাকে সরালেন না কেন? উনি খুনটা করলেন যাতে সবাই লাশটাকে দেখতে পায়, তাই জন্য লাশটাকে উনি রেখে দিলেন, এবং যাতে লোকজন লাশটা দেখে আপনাদেরকে খবর দেয় এবং আপনারা বাড়িতে এসে ওনার হাতে হাত করা পরিয়ে ওনাকে লকআপে নিয়ে যান, তাই জন্য উনি লাশটাকে ফুলদানিতে ফুল সাজানোর মতো করে বাড়ির ব্যাকইয়ার্ডে সাজিয়ে রাখলেন। মানে আপনাদের এটা মনে হচ্ছে যদি উনি খুনটা করেই থাকবেন, উনি তো লাশটাকে হাঁটিয়ে দেবেন, উনি তো লাশটাকে গুম করে দেবেন, তাই না? এতটাও নিশ্চয়ই বোকা উনি নন। আপনাদের একবারও মনে হচ্ছে না যে খুনটা উনি করেননি, এটা পুরোটা সাজানো? সাজানো কি সাজানো নয় সেটা আমরা খুঁজে বের করবো ম্যাডাম। স্যার এটা তো ঠিকই, মানে কেউ মেরে লাশ ব্যাকইয়ার্ডে কেন ফেলে রাখবে? কত নম্বর কেস এটা তোমার? কটা কেস নিজে ইনভেস্টিগেট করেছো, নাকি প্রথম ওভারেই উইকেটটা ফেলতে চাইছো? আর আপনারা দাঁড়িয়েছেন কেন? মারার প্যানি বাড়িতেই কোথাও আছে, যান গিয়ে খুঁজুন। আপনি বাড়ি সার্চ করবেন, আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? আপনাকে কি ডাক্তারিটা আমি শেখাবো ডাক্তারবাবু? নিশ্চয়ই নয়। তো আমাকেও আইনটা আপনি শেখাতে আসবেন না, ঠিক আছে? অফিসার, আমার মনে হয় কোথাও একটা আপনি ভুল করছেন। হ্যাঁ, আর এই যে তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে না থেকে মেক ইউরসেলফ ইউজফুল, যাও। হ্যাঁ, আপনারা যান, গিয়ে খোঁজ নিন। আমার দাদুভাই কেমন ছেলে, আমি বলছি আমার দাদুভাই এই কাজ করতেই পারে না, ও করেনি। আরে ঠিক আছে ঠিক আছে, খুঁজতে দাও না, দেখি না কোথায় পায় মার্ডার ওয়েপন। আমরা তো কি 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 সব নাম বলছেন, 9mm নাকি, ওর কোনোদিন তো নামই শুনিনি, দেখা তো দূর, আর গুলি করা তো অনেক পরের কথা। তাই নাকি? একবার মারার ওয়েপনটা হাতে আসতে দিন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আপনাকে থানায় গিয়ে বয়ান দিতে হবে। এই ঘরে কিছু পাইনি স্যার, অন্য ঘরে দেখবো। হ্যাঁ যান, ভালো করে খুঁজুন। এ বাড়িতে কিছু পাওয়া যাবেও না। স্যার একবার ওপরে আসুন। কি ব্যাপার, এটা নিয়ে কি করবেন আপনারা? অসুবিধা আছে? কি লুকিয়ে রেখেছেন ভেতরে? মানে এক সেকেন্ড, আমরা কিছু লুকিয়ে রাখিনি এটার মধ্যে, ইনফ্যাক্ট আমাদের কিছু লুকানোর নেইও। সেই তো, আপনারা কিছুই জানেন না, কিছুই করেন না। দেখা যাক কি লুকিয়ে রেখেছেন এর ভেতরে। এটা কি এটা এখানে কি করে এলো? তার মানে প্রাইমারি ফেসিতে দেখা যাচ্ছে যে আদিদেব লাহিড়ী এই 9mm রিভলভার দিয়ে তার স্ত্রীর প্রেমিককে খুন করে লাশটা ব্যাকইয়ার্ডে ফেলে রেখে এই রিভলভারটা ফটো ফ্রেমে লুকিয়ে রেখেছিলেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট আদিদেব লাহিড়ী। না, দাঁড়ান দাঁড়ান,
এইভাবে আপনি ওনাকে নিয়ে যেতে পারেন না। আপনারা তো কেস থেকে তদন্তই করছেন না, আপনারা তো ভালো করে তলিয়েই দেখছেন না। ওপর থেকে দেখে দুয়ে দুয়ে চার করে ওনাকে এভাবে নিয়ে যেতে পারেন না আপনারা। আপনি আমার ডিউটি শেখাবেন? খুনের মোটিভ ক্লিয়ার আছে, মার্ডার ওয়েপন ওনার বেডরুমে পাওয়া গেছে, তারপর আমায় কৈফিয়ত দিতে হবে যে ওনাকে কেন অ্যারেস্ট করছি। এই আমাদের অনেক কাজ আছে, সরে যান। আপনার সে অনেক কাজ থাকতেই পারে, তাই বলে যে কোনো অপরাধ করেনি তাকে এভাবে দোষী সাব্যস্ত করে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন না। এইভাবে আপনি একটা মানুষের জীবন নষ্ট করতে পারেন না আপনার অনেক কাজের দোহাই দিয়ে। আপনি হয়তো করতে পারেন, কিন্তু আমি সেটা হতে দিতে পারি না। আপনি হতে দেবেন না বুঝে বলছেন তো? এর জন্য কিন্তু আপনাকে আইনের আওতায় আনা হতে পারে। অপরাধ যাতে না হয় সেই জন্যই আইন, কিন্তু এখানে তো একজন নিরপরাধীকে আইনের দোহাই দিয়ে দোষী সাব্যস্ত করে নিয়ে যাওয়া হচ্ছে। আর একটাও কথা হবে না, ঠিক আছে? সরুন, সরে যান। আনন্দী, ওনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। প্লিজ, লয়ারের সাথে কেন যোগাযোগ করছি না আমরা? স্যার, আমি কোনো কথা বলতাম না। উনি যদি সত্যিটা জানার জন্যই ইনভেস্টিগেশন করতেন আমি কিছু বলতাম না, কিন্তু উনি তো কেসটাকে শাটডাউন করে দেওয়ার জন্য তদন্তটা করতেই চাইছেন না, সেক্ষেত্রে তো আমাকে কথা বলতেই হয়। স্যার, আপনি কিন্তু বুঝে কথা বলুন, এটা একটা ওপেন অ্যান্ড শার্ট কেস। সরে যান। ওপেন না, ওপেন অ্যান্ড শাট কেস তখনই হয় যখন কেসটাকে ওপেন করা হয়, কিন্তু আপনি তো ওপেন করতেই চাইছেন না। স্যার, আপনার সামনে কিছু এভিডেন্স সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এবং আপনি সেগুলোকেই মেনে নিতে চাইছেন, এবং সেটা মেনে নিয়ে একজন মানুষকে আপনি দোষী সাব্যস্ত করে নিয়ে যেতে চাইছেন। কেন? আপনি একবার ভেবে দেখেছেন আপনার সামনে এভিডেন্সগুলো কে এভাবে সাজিয়ে রেখে দিয়েছে? অফিসার, আনন্দ একদম ঠিক বলেছে। বাড়িতে ঢুকেই গ্লাস পেয়ে গেলেন, মার্ডার ওয়েপন পেয়ে গেলেন, অপরাধীকে নিজেকে বাঁচাতে চাইবে না, সব সাজিয়ে বসে থাকবে। সেটাই তো, এমনকি পিস্তলটা উনি ওনার বেডরুমে রেখে দিয়েছেন। মানে কেন? মানে আপনাদের কি মনে হয় এই বুদ্ধি নিয়ে উনি এতদিন ধরে ডাক্তারি করেছেন? এই আনন্দী কোনো কাজ শান্তিতে করতে দেবে না। এত কথার মাঝখানে একটাই শব্দ উঠে আসছে, সাজানো সাজানো সাজানো। আগে আরে বাবা, ওটা আগে খুঁজে দেখুন যে কে সাজিয়েছে, কেন সাজিয়েছে। না না, এটা কিন্তু একটা বড় ক্লু অফিসার। আমার মনে হয় আনন্দী মায়ের কথাটা আপনাদের একটু গুরুত্ব দিয়ে শোনা উচিত। দেখুন স্যার তো বললেনই যে উনি কোনোদিন এর আগে পিস্তল ব্যবহার করেননি, তার মানে এই পিস্তলটা ওনার নয়। হ্যাঁ, তাহলে এটা অন্য কারো। কার নামে পিস্তলটা, কার নামে লাইসেন্স আছে, সেগুলো আগে আপনারা খুঁজে দেখুন। স্যার বলছি, ওনার কথার পয়েন্টগুলো কিন্তু খুবই লজিক্যাল। আর এই এভিডেন্সগুলো, হ্যাঁ এগুলো কি? শোনো, আইন লজিকে চলে না, আইন প্রমাণ চায়, যেটা আমার হাতে আছে। এই চলুন। না, এভাবে আপনি যেতে পারেন না, আমার এখনো কিছু বলার আছে। স্যার, আপনি প্লিজ বলুন না, আপনি রাত্রিবেলা কি ছায়ামূর্তি রেখেছিলেন সেটা ওনাদেরকে গুছিয়ে খুলে বলুন না। আরে কে আপনি? কে? ছায়ামূর্তি ওনার ঘরে? একটু ডিটেলসে বলুন তো। কি কি ডিটেলে বলবো বলুন? ভেবে বলুন তো, এই যে ছায়া দেখেছেন সেটা কার মতো? মানে কারোর সাথে মিল খুঁজে পাচ্ছেন কি? দেখুন, প্রতিটা মানুষের ছায়া কিন্তু আলাদা, যার যেমন চেহারা তার ছায়াও তেমন। একটু ভাবুন, চেনা চেনা লেগেছে কি? হ্যাঁ, একটা। আর এই যে তুমি এখানে কি করতে এসেছো তুমি? আপনাকে অ্যাসিস্ট করতে স্যার। ব্যাস, শুধু এইটুকুই? হ্যাঁ, আর এই টাইমে এখন তোমার কি চলছে? ট্রেনিং। ও, মনে আছে তাহলে। বাহ, তাহলে এটা কি করছো তুমি? হ্যাঁ শোনো, অ্যাকিউজের চালে পা দিয়ে তুমি কেসটাকে অকারণ কমপ্লিকেটেড করছো, ঠিক আছে? আর তোমাকে এত কথা বলার অধিকার কে দিয়েছে? সরি স্যার। ইউ শুড বি। শোনো, সবার সামনে কথাগুলো যেন আমাকে আর দ্বিতীয়বার বলতে না হয়, সেটা খেয়াল রেখো। আর এই যে আপনার কি নাম বললেন? অফিসার, ও হচ্ছে আনন্দী, বড্ড বুদ্ধিমতী মেয়ে। ও আমাদের বুদ্ধি না চালাকি সেটা ভালো করে জানি, কিন্তু আমার জুনিয়র সেটা জানে না, তাই ফাঁদে পা দিয়ে ফেলছে। এই এতদিনে কেউ ন্যায্য কথাটা বলল? নার্স হয়ে ঢুকে বাড়ির মাথা হয়ে বসেছে, সব ওর চালাকি। ফাঁদে তো পড়েছে স্যার, তবে ওই মানুষটা পড়েছে, ডক্টর আদিদেব লাহিড়ী। আরে বাবা, আপনারা কেন সত্যিগুলোকে শুনতে চাইছেন না? কেন সত্যিটাকে ফাঁদ বলে আপনারা এড়িয়ে যাচ্ছেন? সত্যি কথা বলতে এতটা সময় লাগলো আনন্দী দেবী? যখন ঘর থেকে পিস্তলটা পাওয়া গেল তখন বললেন না,
যখন এসে সব জিজ্ঞাসা করলাম তখন আপনি সত্যি বললেন না, আর এখন যখন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি তখন আপনি সত্যিটা বলতে এলেন। আচ্ছা আনন্দী দেবী, আপনি কি একটু ভালো গল্প লেখেন? হ্যাঁ, আপনি যা ভাবার ভেবে নিন, যা বলার বলে নিন, তাতে না সত্যিটা পাল্টে যাবে না। একদম ঠিক। ওরা কি বলতে চাইছে সেটা শুনতে হবে আপনাকে। তাই নাকি? হ্যাঁ, কি শুনবো বলুন তো? উনি ইনস্ট্যান্টলি যা গল্প বানাচ্ছেন সেটা তো আপনার ছেলের পক্ষে জানা সম্ভব নয়, তাই না? দেখুন চুপ আছে, জানে না তাই কিছু বলতে পারছে না। কে বলেছে আমি কিছু জানি না? কাল রাতে আমি ওই ছায়াকে ধাওয়াও করেছিলাম। তাহলে বলুন, ধাওয়া করে কোথায় গেলেন, তারপর কি হলো? দেখুন, আমি আমি কাল রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর আমি জুতো পরতে যাওয়ার সময় দেখলাম একটা ছায়া। তারপর আমি ছায়াটার দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমি তারপরে ছায়াটাকে ধাওয়া করতে গেলাম, কিন্তু ঘর থেকে বেরিয়ে গেল। ওয়েল, তারপর বেরিয়ে গেল, আপনি তারপর ফলো করে ঘরের বাইরে এলেন? না মানে ধাওয়া করে ঘরের বাইরে না। কেন আসেননি? ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল? না না, বন্ধ করেনি বাইরে থেকে। ও, দরজা খোলা ছিল তাও উনি বাইরে যাননি? কেন, ভয় দেখিয়েছিল? ভয়? না না না, ভয় কে দেখাবে? শুধু তো ছায়াটাই ছিল ওখানে। তাহলে জেনে বাইরে গেলেন না কেন? কিসের জন্য? যেতে পারলাম না। কেন পারলাম না? তারপর কি যেন। যেতে পারেননি কারণ তার পরের গল্পটা বাঁধা হয়নি। আদি চুপ করে থাকিস না। কি দেখেছিস, কেন দেখেছিস, কোনো কিছু লুকাস না, সব বল। স্যার, ছায়াটা কার মতো দেখতে যদি একটু মনে করে বলতে পারেন প্লিজ বলুন না। কেন সময় নষ্ট করছেন আমাদের? আরে যে তুমি দেখছো তো কি ভুলটা করছিলে? অ্যাকিউজড নিজেকে বাঁচাতে সবসময় মিথ্যে কথা বলে, ছাকনি ছেঁকে সত্যিটাকে বার করতে অভিজ্ঞতা লাগে। চলো, আর 1 মিনিটও সময় নষ্ট করবো না আমি। চলো। আমার ছেলে কোথাও যাবে না। স্যার, উনি ছায়ামূর্তির পিছনে ধাওয়া করতে পারেননি কারণ উনি কালকে সেন্সলেস হয়ে গেছিলেন। উনি সেন্সে ছিলেন না। সারা রাত উনি মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি সকালে দেখেছি ওনাকে পড়ে থাকতে। এই এই সর্বনাশ, এভাবে অজ্ঞান হয়ে আছো। ওঠো 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 ওঠো। আদি, তোর আবার ব্ল্যাক আউট হয়েছিল? এই আনন্দি, তুই আমাকে কিছু বলিসনি তো? আদি, তুইও তো কিছু বললি না আমাকে। দেখছেন তো ছেলেটা এত অসুস্থ, ছেলেটাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছেন বলেন তো? অসাধারণ, আপনি ঠিকই বলেছেন, আনন্দ দেবীর বুদ্ধি আছে। এই গল্পে আদিদেবের সাথে একটা মেডিকেল হিস্ট্রি যোগ করে দিতে পারলে কেসটা অনেকটা নরম হয়ে যাবে। সেটা বুঝেই গল্পটা উনি ব্ল্যাকআউটের দিকে নিয়ে চলে গেলেন। কেন যত কথা বলছেন আপনি? আপনি চেক করে দেখতে পারেন স্যার, ডক্টর আদিদেব লাহিড়ী বেশ কিছুদিন হলো অসুস্থ হয়েছেন এবং বাড়িতে সবাই টেনশন করবে বলে আমরা কাউকে কিছু জানাইনি। আর আপনি যার নামে কথাগুলো বলছেন, আপনি আদেও তার হিস্ট্রিটা কোনোদিন চেক করেছেন? আপনি যদি তার হিস্ট্রি চেক করতেন তাহলে কথাগুলো বলতে পারতেন না। ওনার মতন একজন রেসপন্সিবল ডাক্তারকে এভাবে খুনি বলে দোষী সাব্যস্ত করতে পারতেন না। কল্পনার মাধুরী মিশিয়ে আপনি তো তদন্তটা করে ফেলেছেন আনন্দী দেবী, এবার আমাদের ডিউটিটা করতে দিন। আর এতই যখন তদন্ত করার ইচ্ছে, তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। বলুন। ছায়ামূর্তি না কি যেন বলছেন, সেটা আপনাদের ঘরে ঢুকলো কি করে? দরজা ভেঙে? আপনারা তো ঘরটা সার্চ করেছিলেন, দরজা ভাঙা পেয়েছিলেন? না। কি তাহলে আপনারা নিজেরাই দরজাটা খুলে দিলেন ওই লোকটাকে? অফিসার কি বলছেন কি? আমরা কেন দরজা খুলে দেবো? তাহলে ঘরে ঢুকলো কি করে? জানলা টপকে? আরে বাবা, জানলা দিয়ে কেন ঢুকবে? মানে দরজা দিয়ে ঢুকেছেন কেন বলুন তো? কি বোঝাতে চাইছেন আপনি? দরজা আপনারা খোলেননি, জানলা দিয়ে ঢোকেনি, তাহলে কোন ম্যাজিকে একটা মানুষ ঘরে ঢুকলো? ম্যাজিক কেন হবে? দরজা খোলা ছিল, দরজা দিয়ে ঢুকেছে তাই। খোলা ছিল? এই বয়সে একটা কাপল ঘরে শুচ্ছে, দরজা খোলা ছিল? হ্যাঁ ছিল খোলা, তাতে কি প্রমাণ হয়? প্লিজ তুমি শান্ত হও, আমি কথা বলছি তো। দেখুন স্যার, আমরা ঘরের দরজা বন্ধ করেই শুই, কিন্তু সত্যি আমার কাছে প্রশ্নের উত্তর নেই যে কালকে কেন আমরা ঘরের দরজা খুলে রেখে শুয়েছি। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বোঝেননি না, বুঝে শুনেই খোলা রেখেছিলেন।
এই ছায়া মায়া কায়ার গল্পটা সাজাবেন বলে? বারবার কেন এক কথা বলছেন আপনি? কারণ আপনি সাজাচ্ছেন গল্প, আমাদের মিথ্যে গল্প শুনিয়ে ঘটনার মোড় ঘুরিয়ে আমাদের বিভ্রান্ত করছেন। বিভ্রান্ত কেন বলবো, যা সত্যি তাই বলছি। কেন প্রেমিক ডেড বডি হয়ে গেছে, এখন থাকার মধ্যে আছে এই আদিদেব লাহিড়ী। তাকে তো আপনাকে বাঁচাতেই হবে, না হলে শ্যামও যাবে, উল্টো যাবে। অফিসার, আমার স্ত্রীকে অপমান করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। চুপ! খুনের দায় ধরেছি, আবার গলাবাজি। এই জিপে তো বাকিটা থানায় বুঝছি। না না না, ওকে কোথাও নিয়ে যাবেন না আপনি। ওর শরীরটা খারাপ, একটু বোঝার চেষ্টা করুন। আমার কথাটা শুনুন অফিসার, আমার ছেলে আনন্দী, ওরা কেউ মিথ্যে কথা বলে না। আপনি আমাদের সাথে একবার কথা বলুন, লয়ার আসুক, সেই সুযোগটা দিন। অফিসার, বরের না থাকা সত্ত্বেও কি করে ওকে অ্যারেস্ট করছেন আপনি? এই নিয়ে চলো তো, আরে এসো। আরে আরে, খেলা ঘুরেছে। এই বাড়ি থেকে এইভাবে আমাকে টানতে টানতে নিয়ে গিয়েছিল পুলিশ। আনন্দে, তোমার জন্য আজ তোমার প্রাণ পাখি পুলিশের খাঁচায়। ছেলেটা সবে খেতে বসেছিল, ওই অবস্থা টেনে নিয়ে চলে গেল। আমার দাদু ভাইকে বারবার বারবার কেন এত অপমান সহ্য করতে হচ্ছে? কি পাপ করেছে ভাগো? না না, আদি পাপ কেন করবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, আমি একজন বড় উকিলের সাথে কথা বলছি। আর ডক্টর লাহিড়ী, আপনি একদম চিন্তা করবেন না। এমনি ম্যাডাম, আপনিও চিন্তা করবেন না, আমি দেখছি। হ্যাঁ, আপনি প্লিজ একটু দেখুন তো, আমি আমার কন্ট্যাক্টসগুলো একবার দেখছি। এখন তো সব কন্ট্যাক্টই দেখবে, আর নিজের ছেলের বেলায় সব কন্ট্যাক্টগুলো হাওয়া হয়ে গেছিল। থামো থামো তুমি, এই সময় এসেও তোমার মনে এত হিংসে? মা, মা তুমি ঠিক বলেছো মা, সব পাপ বাবা, কি বলছেন আপনি? কার বাপ? আমার পাপ। আমার পাপের ফল ভোগ করছে আমার ছেলেটা এত বছর আমাকে বাবা বলে ডাকতে পারেনি আমার ব্যবহারের জন্য। আর আজ যখন আমাকে বাবা বলে ডাকছে, তো ভগবান আমাকে সেই সুখটুকু দিল না ঠাকুর। বাবা, বাবা তুমি দেখছো এই চোখের জলে কি একটু হলেও তোমার অপমানের জ্বালা কমেছে বাবা? কেঁদো না তুমি, কেঁদো না। বিচার ঠাকুরের কাছে চাইলে পাওয়া যায় না। নিজেদের বিচার নিজেদেরকে চেয়ে নিতে হয়, নিজেদেরকে বুঝে নিতে হয়। আমার আদিকে আগের বার কে ন্যায্য বিচার দিয়ে ফিরিয়ে এনেছিল, তুমি সেটা ভুলে গেছো? আনন্দে, আনন্দে। যদি কাঁদতে হয় ওর কাছে গিয়ে কাঁদো, যদি বিচার চাইতে হয় তাহলে ওর কাছে গিয়ে চাও। আমি জানি আমার আনন্দী আমার ছেলেটাকে ঠিক আমার কাছে ফিরিয়ে এনে দেবে। আমি জানি ওই পারবে একমাত্র। আনন্দী, এই আনন্দী, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। এখন আমরা কি করবো? কি করবো? আনন্দী কিছু বলো। এই আনন্দী, এই তুই কথা বলছিস না কেন রে? বল না। ও আনন্দী বল না, তুই আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দিবি তো? বল না রে।
স্যার, আনন্দি তুমি এসেছো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে ঠিক না তো তোমার। কিছুই নেই, আমরা ঠিকটা ঠিক রাখি। ও আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। নিন, এটা পড়ে দেখুন। আপনি পড়ে বুঝতে পারবেন না, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। পিস্তলের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আপনার প্রতিদেবতার ফিঙ্গারপ্রিন্ট একেবারে মিলে গেছে। দেখলেন তো ম্যাডাম, আপনার স্বামী আদিদেব লাহিড়ী সুন্দরকে খুনটা করেছে। আনন্দি, আনন্দি তুমি প্লিজ রিপোর্টটা পড়ো। উনি যেটা বলছেন সেটা বোধহয় ভুল বলছেন, তুমি একবার প্লিজ পড়ে দেখো রিপোর্টটা কি লেখা আছে। ঠিকই তো বলছেন উনি, রিপোর্টে যা লেখা আছে উনি তাই বলছেন, এবং সেটাই স্বাভাবিক। মানেটা আমি আপনাকে বুঝিয়ে বলছি যে ডক্টর আদিদেব লাহিড়ীকে ফাঁসানোর জন্য ওরমভাবে খুন করে লাশটা ব্যাকইয়ার্ডে সাজিয়ে রাখতে পারে, তারপর আবার পিস্তলটা এনে তারই বেডরুমে লুকিয়ে রাখতে পারে, সেই মানুষটা ওই পিস্তলে ডক্টর আদিদেব লাহিড়ীর হাতের ছাপ নিয়ে বসাবে না, তা কি হতে পারে? একটা কথা আছে জানেন তো ম্যাডাম, দুর্জনের ছলের অভাব হয় না। আপনার অবস্থা এখন সেই হয়েছে। স্যার, আপনি আমাকে একটা কথা বলুন, আপনাদের তো একটা বিরাট বড় ফরেনসিক টিম আছে, তাই না? সেই ফরেনসিক টিমের রিপোর্টের ওপর ভিত্তি করে আপনারা আপনাদের কেসগুলোকে এগিয়ে নিয়ে যান। তা আপনি তো আমার থেকে এগুলো বেটার জানবেন, যে আপনি যদি কোনো পিস্তলে সজ্ঞানে টাচ নাও করেন, তাহলেও কোনো রকমভাবে আপনার এই হাতের ছাপ পিস্তলের ওপরে দেওয়া যেতেই পারে। এরকম তো করা যায়, তাই না? এবং এই কাজগুলো করার নানান রকমের রাস্তা আছে। আপনি কি খুব ডিটেকটিভ সিনেমা দেখেন? হ্যাঁ, আমার কথা শুনে আপনার যদি মনে হয় যে ডিটেকটিভ সিনেমা দেখে আমার বুদ্ধি খোলতাই হয়েছে, তাহলে তো বলতে হয় যে আপনিও এরকম 2-4টে সিনেমা দেখে নিন। আমার মনে হয় আপনার জন্য দেখাটা খুব দরকার। আপনার সাহসটা একটু বেশি রকম বেশি না? হ্যাঁ, সত্যিই তাই, আমার সাহসটা সত্যি বরাবর একটু বেশি। আর আপনার এহেন আচরণ দেখে আমাকে তো এই কথাগুলো বলতেই হচ্ছে। স্যার, 2 নম্বরই বলে একটা কথা হয়, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমি বলতে বাধ্য হচ্ছি, 2 নম্বরই করে ডক্টর আদিদেব লাহিড়ীর হাতের ছাপ নিয়ে কেউ এই পিস্তলের মধ্যে বসিয়েছে। দ্যাটস ইট, উনি নির্দোষ, উনি কিছু করেননি। আপনার বাজে কথা বন্ধ করবেন? না, বন্ধ করব না। যতক্ষণ না আমার স্বামী ন্যায় বিচার পাচ্ছে, ততক্ষণ আমি কোনো রকম কথা বলা বন্ধ করব না। আর আমাদের ন্যায় বিচার, আমাদের একমাত্র সম্বল ছিল আমাদের ওই ছেলে, সে যে অকালে চলে গেল, তার ন্যায় বিচার কে পাইয়ে দেবে? স্যার, আমি আমার ছেলের পায়ের ছাপটুকু তুলে এনেছি, এছাড়া তো আমাদের কাছে ওর আর কোনো স্মৃতি থাকলো না গো। কাকিমা, চুপ, একদম চুপ। তুই আর তোর বোন মিলে আমার ছেলেটাকে খুন করে ফেললি। আমরা সুন্দরকে খুন করিনি কাকিমা, এরকম কদর্য কাজ আমরা করতে পারি না। আর সুন্দর তো আমার বন্ধু ছিল। একদম না, ওই মুখে আমার ছেলের একদম নাম নিবি না। শোন, তোরা বড় লোক হতে পারিস, কিন্তু ওই ওপরে একজন বসে আছে না, তার কাছে কিন্তু আমরা সবাই সমান। কাকিমা, যার বিরুদ্ধে আপনারা অভিযোগ আনছেন, তিনি একজন ডাক্তার, তিনি একজন রেসপন্সিবল ডাক্তার। আরে বাবা, ডাক্তাররা তো মানুষদের প্রাণ বাঁচানোর প্রতিজ্ঞা নেয়, সেখানে দাঁড়িয়ে উনি কেন একজন মানুষকে খুন করবে আপনি বলুন? আমাদের আর কিছু বলো না, সব শেষ হয়ে গেছে, একেবারে নিঃস্ব করে দিলে। এখন আমরা কি নিয়ে বাঁচবো এবার বলো তো? থামো, থামো তুমি। ওর সাথে এত বকবক করছো কেন তুমি? স্যার, এই মেয়েটাকে গারদে পড়ুন, ফাঁসি দিন ওকে, ফাঁসি দিন। আমাদের বুক থেকে আমাদের ছেলেকে কেড়ে নিয়েছে, ওরাও বুঝুক এই কষ্ট, ওরাও বুঝুক। ওর মা বাবার বুক যেন আমার মতো খালি হয়ে যাক। অভিশাপ দিচ্ছি আমি তোকে। কাকিমা, আমি আপনাদের পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন, আমরা কেউ সুন্দরকে মারিনি। তাই দয়া করে এভাবে দুমদাম অভিশাপ দিয়ে দেবেন না। এই মেয়ে, এই আমার ছেলে তোকে ভালোবাসি বলতে গেছিল। আচ্ছা, একটা মানুষ রে ভালোবাসে, এটা কি খুব অন্যায় রে? ও কি তোকে কোনো অসম্মান করেছিল রে? কিন্তু কেন আমার ছেলেটাকে ধরে ধরে মেরে ফেললি? ঘরে যখন এসে পৌঁছলো, ছেলেটার গালে নখের দাগ, বুকে কাটা, রক্ত ঝরছে, সারা গায়ে যন্ত্রণা।
সেদিন ও কিচ্ছু খায়নি, সারাদিন শুধু কেঁদেছিল। আমার মনে মনে একটা ভয় হয়েছিল ও না কিছু করে ফেলে, নজরে নজরে লেগেছিলাম আমি ওকে, কিন্তু সেই একটা অঘটন ঘটে বাঁচাতে পারলাম না ওকে। আমরা কেউ মারিনি সুন্দরকে। একদম চুপ। খুব দরদ দেখিয়ে তো সেদিন আমাদের বাড়িতে গেছিলি, সুখে দুঃখে আনন্দে আমার ছেলের পাশে ছিলি, ওর মনে তুই আশা জাগিয়েছিলি। আর সেই আশাতে যখন ভালোবাসার কথা আমার ছেলেটা তোদেরকে বলতে গেল, ঠিক তখনই তোদের মুখোশটা খুলে গেল। তোর ছেলেটাকে ধরে প্রথমে তোরা মারলি, তারপর এইভাবে খুন করলি ওকে। আমার স্ত্রীর নামে মিথ্যে অভিযোগ কিন্তু আমি বরদাস্ত করবো না বলে দিলাম। আরে থামুন মশাই, খুনি ক্রিমিনাল আপনার বরদাস্ত করা না করা কি যায় আসে? শুধু তো সুন্দরের বাবা মা নয়, আপনার বাড়ির লোক, ওই মহিলা, আপনার কাকিমা না জেঠিমা, উনিও তো বললেন যে আপনি খুনটা করেছেন। আর উনি তো আনন্দিত দেবীর দিকেই আঙুল তুললেন। আর আমার তো এখন মনে হচ্ছে কেসটা যেদিকে যাচ্ছে, শুধু আপনি একা নন, আপনার এই নিজেকে নেত্রী মনে করা বাচাল স্ত্রীও আপনার সাথে হাজত বাস করলো বলে। আপনার মুখের কথা দিতে হবে না অফিসার। আমি বিদ্যুৎ রায়, আদিদেব লাহিড়ীর উকিল। আমি ওনার বেলের ব্যবস্থা করতে এসেছি। আমাকে মিস্টার দাসগুপ্ত পাঠিয়েছেন। আপনি কিছু চিন্তা করবেন না, আমি পুলিশের সঙ্গে কথা বলে ওনার বেলের ব্যবস্থা করছি। বেরিয়ে যাবে গো, বেরিয়ে যাবে। টাকার জোরে বড় উকিল এনেছে, সব মিথ্যেগুলোকে এরা সত্যি করে দেবে। আর আমার ছেলেটা কোনো বিচার পাবে না গো। এখানে কি এইসবই চলবে না কাজের কোথাও কিছু হবে অফিসার? আসুন বসুন। এই উকিল বাবুকে চা দে রে, উনি বড় কেস নিয়ে এসেছেন, আমাদের সবাইকে কেস দেবেন। কেসটা তো সবে পেলেন, তাড়াহুড়োতে স্টাডি করার সময় পাননি বোধহয়। তা আমি একটু ব্রিফ করে দিই। দেখুন, মারার মোটিভ ক্লিয়ার, লাশ ওনার বাড়িতেই পাওয়া গেছে, মারার ওয়েপন ওনার বেডরুমে পাওয়া গেছে এবং তাতে ওনার ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও ভিকটিমের বাবা মা প্লাস ওনার বাড়ির লোকজন বলেছেন যে খুনটা আদিদেব লাহিড়ী করেছেন। না, একবারও নয়। বাড়ির কেউ বলেনি যে খুনটা উনিই করেছেন। দেখুন ম্যাডাম, আমরা পুলিশ, হাঁ করলে হাওড়া বলছে না হায়দ্রাবাদ বলছে সেটা বুঝতে সময় লাগে না। আহা, ওগুলো ব্যাগেই রাখুন। নন বেলেবল অফেন্স, সে তো আমিও জানি। এসেছি শুধু এই আনন্দকে একটু দেখাতে। কি কি চার্জ দিয়েছেন আপনারা? নন বেলেবল অফেন্স, ওনার বেল হবে না। কাল সকালে কোর্টে তোলা হবে, ওখানে সব শুনে নেবেন। তবে এটুকু বলতে পারি যে চার্জ দেওয়া হয়েছে কোর্টে ওনার ফাঁসি না হলেও যাবজ্জীবন তো পাক্কা। আপনার হাতে ম্যাক্সিমাম 12 ঘন্টা সময় আছে, পারলে নিজের স্বামীকে বাঁচিয়ে নিন। 12 ঘন্টা, 12 আওয়ার্স। 12 ঘন্টা?